এই যে কার্বাইড বোম, এই বছর কিন্তু এই বোমটা প্রচুর ট্রেন্ডিংয়ে আছে। প্রচুর ইউটিউবার, প্রচুর কন্টেন্ট ক্রিয়েটাররা এই বাজিটা কি করে বানায়, বাজি না এটা বোম, ঠিক আছে, এই বোমটা কি করে বানায় ডাইরেক্ট বানিয়ে দেখিয়েছে। আমি কিন্তু মানে প্রচুর সতর্কভাবে ভিডিও দেই, ঠিক আছে। এই ভিডিওটা তোমরা যেটা দেখেছো, আমি কিন্তু আগেও শর্ট ভিডিও একটা বানিয়েছিলাম, বানিয়ে বলেছিলাম যে কি করে বানায় আমি তোমাদেরকে দেখাবো। তোমরা যদি কমেন্ট করো, তোমরা যদি জানতে চাও কি করে বানায়, তোমরা কিন্তু অনেকেই বলেছো যে হ্যাঁ দাদা একটা ভিডিও দাও, কি করে বানিয়েছো দেখাও। আমি কিন্তু দেইনি, কি করে বানায় সেই ভিডিওটা আমি দেইনি, কিন্তু ওটা যে ফাটানো টাটানো তারপর একটু ওটা নিয়ে আড্ডে আর কি করেছি সেই ভিডিও আছে, সেটা আমি দেবো। কী করে বানিয়েছি ওটা কিন্তু আমি দেইনি। কেন বলতো, আমার মাথায় এসছে যদি এটা বানানো দেখাই, ছোট ছোট বাচ্চারা ইজিতে শিখে যাবে কি করে বানায়। একদম খরচ কম, 200-250 টাকার মধ্যে হয়ে যায়। 10 টাকার কার্বাইড যদি আনে সারাদিন ফাটাতে পারবে। কিন্তু এটা যতটা দেখতে সুন্দর তার থেকে ভয়ঙ্কর বেশি। তোমরা অনেকেই ভেবেছো, কালকে যেমন আমাদের বাড়িতে পার্থদা ওরা এসছে, তো ওরা ভেবেছে যে এটা নাকি আমি এডিট করে আওয়াজ বানিয়েছি বা আগুনটা যে ছিটকাচ্ছে এটা এডিট করেছিলাম। কিন্তু কালকে যখন ওনাদের সামনে ডাইরেক্ট হয়েছে লাইভ, তখন ওনারা বুঝতে পেরেছে যে অরিজিনাল। কানে শোনা যায় না কিছু, করে ওঠে, মানে বিরাট আওয়াজ আর বিরাট ভয়ঙ্কর জিনিস একটা। পাইপ দিয়ে বিরাট একটা আগুন বেরোয়, মোটা আগুন। গাছে মারছি, গাছের আগামাগা উড়ে যাচ্ছে, মানে ধরো এই গাছে যদি মারি না, এইসব গাছে উড়ে যাবে, ঠিক আছে। এত ভয়ঙ্কর একটা জিনিস। আর এটা নিয়ে কিন্তু এই বছর দেখছি প্রচুর অ্যাক্সিডেন্ট ঘটেছে, প্রচুর বাচ্চাদের অ্যাক্সিডেন্ট, বেশিরভাগ বাচ্চাদেরই অ্যাক্সিডেন্ট ঘটেছে। ওই জিনিসটা মাঝে মধ্যে না জল ঢুকে যায়, পিছনে লাইটার মারে তো ওটাতে জল ঢুকে যায়, নষ্ট হয়ে যায়। তো আমি এই প্রথম ভেবেছিলাম আর কি যে একবার দেখবো এভাবে আগুনটা, মানে লাইটটা জ্বলছে কিনা, মানে যেটা স্পার্কিং করে না লাইটারে, ওটা হচ্ছে কিনা দেখবো ভেবেছিলাম। তারপর মাথায় আসলো যদি ফেটে যায়, তার জন্য আমি করিনি। ঠিক আমি যখন এটা অনেকবার ধরো ফাটাচ্ছি, ফাটানোর পরে ফেটে যাচ্ছে, ফাটার পরে আমি এটা একটুখানি রেখে দিচ্ছি হাতে, রাখার পরে আবার হঠাৎ করে টিপ দিলাম, ভাম করে ফেটে উঠবো, যাও না। আমি ভাবছি কি কার্বাইড তো নেই, বাইরে কার্বাইড, কিন্তু ওই যে আগের থেকে যে গ্যাসটা জমেছিল ওতে। বাচ্চারা তো ওটা বুঝতে পারে না, লাইট জ্বলছে কিনা দেখার জন্য মারছে, চোখ মুখ উড়ে যাচ্ছে, অনেকের চোখ মুখ উড়ে গেছে। বাচ্চাগুলোর দোষ তো আমি একদমই দেবো না। প্রথম কথা হচ্ছে যারা এই টাইপের ভিডিও বানানো শিখিয়েছে, সবার প্রথম ওদের দোষ। তারপরেও ঠিক আছে, ওরা বানানো দেখিয়েছে, হ্যাঁ ট্রেন্ডিং এসছে, ওরা বুঝতে পারেনি এমন করবে। সবথেকে দোষ বেশি হচ্ছে ওই বাচ্চাগুলোর মা বাবার। একটা কিছু ট্রেন্ডিং এসছে, বাচ্চাকে কিনে নিতে হবে, ওইভাবে বাচ্চারা কি দোকানে গিয়ে পাইপ কিনে নিয়ে এসছে? তো যখন যদি কিনেও নিয়ে চলে আসে টাকা দিয়ে, এখনকার বাচ্চাদের হাত খরচ মানে অনেক টাকা, হ্যাঁ ঠিক আছে, 20 টাকা 30 টাকা 50 টাকা প্রতিদিন দেয়। আমার বাবা মা জীবনে 1 টাকা 2 টাকার বেশি হাত খরচ দেয়নি। আর এখনকার বাচ্চাদেরকে 50 টাকা 100 টাকা দিয়ে দেয়, ওরা কিনে নিয়ে এসছে 200-300 টাকা মাল, ঠিক আছে। কিন্তু বাড়িতে যখন দেখছে ওর মা বাবা যে এটা বানাচ্ছে, বাবা মার কি একটু হোদ জ্ঞান নেই যে এটা কী হতে পারে না হতে পারে? একটু আগে আমি নিজে ট্রাই করে দেখি। আরে ভাই, আমরা যখন ছোটো ছিলাম না, আমার বাবা আমাদেরকে পাশে বসিয়ে নিয়ে তারপরে বাজি ফাটা হতো আমাদের দিয়ে, একা ছাড়তো না। তাও কি তারাবাতি আর ওই যে সাপ বাজি হয় না, আগুন ধরা ফিস করে একটু ছায়ের মতন ফুলে যায়, সাপের মতন দেখতে হয়ে যায়, ওই বাজি দিত। জীবনও রকেট বাজি দেয়নি, কারণ রকেট বাজিতে আগুন ধরাবো, এখানে কোথায় গিয়ে কার বাড়িতে পড়বে, এগুলো বাবা খুব ভয়ে ভয়ে থাকতো, সতর্ক ছিল আমার বাবা, ঠিক আছে। তারপরে চকলেট বাজি বাবা নিজে ফাটাতো। কীভাবে জানো? কারণ জানে বাবা যদি হাতে ধরে ফাটায় তো সেটা আমরা দেখে আমরাও শিখবো। সেই জন্য এইভাবে আমার বাবা কখনো বাজি ফাটাতো না, চকলেট বাজিটা দূরে রেখে আসতো, বাঁশের আগার মধ্যে মোমবাতি লাগাতো, পোলতের মধ্যে ঠেকাতো, আগুন ছিটচিট করে উঠতো, বাবা দৌড়ে পালাতো আর ফেটে যেত, ধাম করে ফাটতো। তখন ছিল জগমগ চকলেটের নাম, ঠিক আছে। তা আমাদের কখনো বাবা হাতে করে ফাটানো দেখাও নি। আর যদি কোনো দিন, মানে আমরা চেষ্টাও করিনি সেই সময়, এখন বড় হয়ে না হয় ফাটাচ্ছি, ঠিক আছে। কিন্তু আমার বাবা আমাদেরকে মানে এইসব শিক্ষা দিত যে এভাবে বাজি ফাটাবি, এভাবে। আর কাবি ফটকা কীভাবে ফাটাতো, ওই যে তোমার বাঁশের ওই বাঁশের আগের মধ্যে কাবি ফটকা লাগাতো, আর দূরে মোমবাতি বা ওই যে ল্যাম্পো ছিল না, ল্যাম্পো রেখে আসতো, ওইখানে ফাটাতো, ঠিক আছে। ওইখানে দিত, ছিটচিট করে উঠতো, আর বাঁশটা এমন করে চোখ বলতো মুখটা ঘুরিয়ে দিতাম আর ফাটতো। এভাবে আমাদেরকে বাবা শিখিয়েছে। কারণ মেন কথা হচ্ছে আমার বাবা আমাদেরকে প্রচুর গার্ডে রাখতো। সেই সময় আমরা হয়তো খারাপ পেতাম বাবাকে, যে বাবা হাত দিয়ে বাজি ফাটাতে দেয় না, খুব গার্ডে রাখছে। এখন বুঝি জিনিসগুলো, বাবা নেই তো এখন মর্মটা বুঝি, বুঝছো। দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না, এবং বাবা যখন ছিল তো বাবার মর্ম বুঝতাম না, ভাবতাম যে খুব গার্ড দেয়, সবাই ফাটাচ্ছে হাত দিয়ে, ওদের কিচ্ছু হয় না। কিন্তু এটা যখন আমার সাথে হয়েছে, আমার মেয়ে যখন একটুখানি বড় হয়েছে, আমার মেয়ে দৌড়াতে পড়ে যেত বা কিছু হতো, তো আমি দৌড়ে যেতাম, মামা কী হয়েছে দেখি কষ্ট পেতাম। তখন আমার বাবা আমাকে জিজ্ঞেস করতো যে কিরে কেমন লাগছে, ব্যথা পেয়েছিস বুকের মধ্যে?
তেমন আমিও ব্যথা পেতাম, তোদেরকে নিয়ে আমি ভয় পেতাম, সেই জন্য তোদেরকে আমি সাবধানে রাখতাম। আমার মেয়েকে তো আমি একা একা কোথাও ছাড়ি না, আমার ভয় করে আমার মেয়েকে নিয়ে। যেটা বলছিলাম ওটা হচ্ছে ওদের বাবা মার দোষ, বাবা মার জন্য আজকে বাচ্চাটা এমন হয়েছে। শুনতে হয়তো খারাপ লাগবে, গন্ডায় গন্ডায় বাচ্চা জন্ম দেওয়া হয় না, তাদেরকে কেয়ার করতে হয়, কোথায় যাচ্ছে, কি করছে না করছে, কি খাচ্ছে, কোন বন্ধুর সাথে মিশছে, ওরা কেমন কি, সব কিছু কেয়ার করতে হয় ভাই, সব কিছু। আমি একটু বেশি জ্ঞান দিচ্ছি, কিন্তু আমি আমার মেয়েকে প্রচণ্ড ভালোবাসি, তো সেজন্য প্রচণ্ড কেয়ার করে রাখি আমার মেয়েকে। ভগবানের ইচ্ছা কী করবে না করবে সেটা যাই না, কিন্তু যতটা পারি আমি চেষ্টা করে রাখি আমার মেয়েকে। আমার বাবা তো আমাকে তাও কাবি ফটকা কিনে দিত, আমার মেয়েকে আমি জীবন কাবি ফটকা কিনে দিইনি। আর যদি বাড়িতে কিনেও আনি, চকলেট কিনে আনি, মেয়ের হাতে দিয়ে আমি চকলেট বাজি কাবি ফটকা কখনো ফাটাই না, আমি নিজে ফাটাই। কেন বলতো, ভয় করে যদি মেয়ের হাতে বাজিটা ফেটে যায়, যদি হাতে ব্যথা করে, ও ব্যথা হবে তো, ওর ব্যথা কতটুক পাব যায় না, কিন্তু আমার বুকে বেশি ব্যথা করবে। হ্যাঁ, বাচ্চাকে কেয়ার করে রাখি। আর এই যে পাইপ গান যেটা বানিয়েছি আমি, যেটা বাড়িতে, সেটা আমার মেয়ের হাতে আমি একবারও দিইনি। আমার মেয়ে চাইনি, প্রথম কথা হচ্ছে আমার মেয়ে চাইনি, ও জানে যে আমার বাবা আমাকে দেবে না এটা, ঠিক আছে। আর এটা খারাপ জিনিস আমি মাম্মামকে বলেছি আমার মেয়েকে যে মা, আমি তোকে যেটা বারণ করব ভাববি এটা ভালোর জন্য বারণ করছি, কারণ আমি তোর বাবা কখনো তোর খারাপ চাইবে না। এখন আমার মেয়েকে যদি বলি এটা না তো না, এটা হ্যাঁ তো হ্যাঁ, গর্ব করছি না। এখন অবধি তো ঠিক আছে, আমার কথা শুনছে, জানি না কতদিন শুনবে। এখন ফেসবুক ইউটিউবের যুগ ভাই, যাই ট্রেন্ডিংয়ে আসে সবাই দেখি ধিমধাম করে এটা করে। কেউ শাড়ি পরে ফটো তুলছে তো সবাই শাড়ি পরে, বাড়িতে এত আলমারিতে শাড়ি আছে, জীবনও শাড়ি পরবে না, কিন্তু এআই দিয়ে শাড়ি বানিয়ে পরবে, ঠিক আছে। তো যাই হোক, কী আর বলবো ভাই, একটু বেশি জ্ঞান দিয়ে দিয়েছি। ওই যে আবারও বলছি, শুধু বাচ্চা জন্ম দিতে হয় না গন্ডায় গন্ডায়, একটু কেয়ার করতে হয় বাচ্চাদের।